যুব মোর্চা কি, মহিলা মোর্চা কি, আর কি বলবো, আর কিছু বলবো? আরে আরে হ্যাঁ হ্যাঁ নাম লেখো, নাম লিখো। রমালা পাইলো পাইলো नाम लिखो, नाम लिखो, इसका नाम लिखो, नामदा लिखो, इनका नाम और मोबाइल नंबर दो, नामदा मोबाइल नंबर दो। और बोलो ना, आपकी बार चढ़िलाम पार, आपकी बार বিপ্লব দলের সমর্থন রেকর্ড করে নির্বাচিত হয়ে দিল্লি যাবে, এটা শুধু সময় অপেক্ষা। আর কংগ্রেসের 3 লবির কারণে কংগ্রেস কোনোদিন সত্তাতে আসতো না, কারণ কংগ্রেসের কোন নেতৃত্ব ছিল না। কারণ কংগ্রেসের যারা ত্রিপুরাতে যারা আগরতলা থেকে নেতৃত্ব দিতেন এরা কমিউনিস্টের হাতে বিক্রি ছিল। আর এরা আগরতলার বাইরে রাজনীতি করবে না, পাহাড়ে যাবে না, জনজাতিদের সঙ্গে কথা বলবে না, আমাদের এসসি সমাজের লোকেদের সঙ্গে কথা বলার মতো বসার মতো তাদের সময় নেই, তারা ইজ্জতের ব্যক্তি। আর তার সুযোগ লাগে কমিউনিস্ট পার্টি জনজাতি অঞ্চলে কাজ করছিল। আর মেদিভগত একদিকে জনজাতিরা ভাবে যে কমিউনিস্ট আমাদের জন্য কাজ করে, তার জন্য ভোট দিয়ে দিত, আর এসে আবার এই কংগ্রেসের সঙ্গে। আজকে 2023-এ বিধানসভা নির্বাচন আর এবার লোকসভা নির্বাচন ত্রিপুরাতে প্রমাণিত হচ্ছে ত্রিপুরাবাসী বিজেপি তো 6 বছর হয়েছে। এখানে যারা বিজেপিতে এসছেন কংগ্রেস সিপিএম থেকে এসছেন বন্ধুরা, মাত্র 6 বছর বিজেপির সরকার, তার আগে তাদেরই সরকার ছিল। এদেরকে জিজ্ঞাসা করা উচিত কেন ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম এর লড়াই করিয়েছেন, কেন বাড়িঘর জ্বালিয়েছেন, কেন রেপ করেছেন, কেন মানুষের উপর অত্যাচার করেছেন, কেন একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে মানুষকে খেপিয়ে মারপিট করিয়েছেন, তার জবাব কে দিল?